আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, তোমরা আল্লাহর ভয়ে বেশি বেশি করে কাঁদো। আর যদি তোমরা এরূপ করতে না পারো, তাহলে কান্নার ভান করো। কেননা জাহান্নামীরা জাহান্নামে গিয়ে এমন ভাবে কাঁদবে যে তাদের অশ্রু তাদের মুখের উপর পানির নালার মতো গড়িয়ে পড়বে। এভাবে কাঁদতে কাঁদতে তাদের অশ্রু শেষ হয়ে যাবে এবং চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হওয়া শুরু হবে। তারপর এই রক্তের কারণে তাদের চোখে ক্ষতের সৃষ্টি হবে। এরপর এই ক্ষত স্থান থেকে আরো বেশি রক্ত বের হবে। তখন জাহান্নামীদের এই অশ্রু এবং রক্তের পরিমাণ এমন হবে যে সেখানে অনেকগুলো নৌকা চালিয়ে দেওয়া হলেও সেই নৌকা অনায়াসেই চলতে পারবে। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, একজন মানুষের চোখে কিভাবে নৌকা চলতে পারে? কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, পাপের শাস্তি অধিক রূপে ভোগ করার জন্য আল্লাহ তাআলা জাহান্নামীদের শরীরের আকৃতি বিশাল আকার করে দিবেন। জাহান্নামীদের দুই কাঁধের মধ্যবর্তী স্থান হবে দ্রুতগামী অশ্বরোহীর ৩ দিনের পথ। জাহান্নামীদের চোয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, আর চামড়ার স্থূলতা হবে ৩ দিনের পথ। জাহান্নামীরা জাহান্নামের যে স্থানে বসবেন তার দূরত্ব হবে মক্কা থেকে মদিনা, অর্থাৎ ৪২৫ কিলোমিটার। সুতরাং একবার চিন্তা করে দেখুন, এই বিশাল আকৃতির দেহে কতটা শাস্তি দেওয়া সম্ভব। প্রিয় দর্শক, জাহান্নামের শাস্তি মূলত কেমন হবে এ বিষয়ে আজকের আলোচনা। পুরো আলোচনা জুড়ে সাথেই থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। মহান আল্লাহ অবিশ্বাসীদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। তারা সেখানে চিরকাল থাকবে। মানুষের জন্য এটি সবচেয়ে নিকৃষ্ট জায়গা। ইরশাদ হয়েছে, তারা কি জানে না যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে তার জন্য রয়েছে জাহান্নামের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে, তা চরম লাঞ্ছনার। সূরা তাওবা আয়াত ৬৩। মৃত্যুহীন শাস্তি ভোগ। জাহান্নামীদের মৃত্যু হবে না, তারা আর্তনাদ করতে থাকবে। তারা আযাব সহ্য করতে করতে প্রতিনিয়তই আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আমাদেরকে এখান থেকে বের করুন। কিন্তু তাদের কখনো মৃত্যু হবে না, তাদেরকে সেখান থেকে বেরও করা হবে না। আল্লাহ বলেন, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এবং শাস্তিও হালকা করা হবে না। এভাবে আমি অকৃতজ্ঞদের শাস্তি দিয়ে থাকি। তারা সেখানে আর্তনাদ করে বলবে, হে আমাদের রব, আমাদের বের করুন। আমরা ভালো কাজ করব, আগে যা করেছি তা আর করব না। আল্লাহ বলবেন, আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন সময় দেইনি? তখন কেউ সতর্ক হতে চাইলেই সতর্ক হতে পারত। অতএব তোমরা শাস্তির স্বাদ গ্রহণ করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা ফাতির আয়াত ৩৬-৩৭। জাহান্নামে নানা পর্যায়ে শাস্তি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবের ব্যাপারে বলেন, আগুন জাহান্নামীদের কাউকে উভয় টাকনু পর্যন্ত গ্রাস করবে, কাউকে উভয় কোমর পর্যন্ত গ্রাস করবে, কাউকে কাঁধ পর্যন্ত গ্রাস করবে। জাহান্নামের এত স্তরের আযাবের মধ্যে সবচেয়ে কম শাস্তি হবে যার, তাকে জাহান্নামের ২টি জুতা পরানো হবে, যার ২ ফিতা হবে আগুনের। এর উত্তাপে মাথার মগজ টগবগ করতে থাকবে ফুটন্ত পানির মতো। সে মনে করবে তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, মূলত তাকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হচ্ছে। জাহান্নামীদের মাথায় উত্তপ্ত গরম পানি ঢালা হবে। সেই পানি পেটের ভিতর পৌঁছে নাড়িভুড়ি গলিয়ে দেবে। এরপর তা পায়ের দিক থেকে বের হয়ে পড়বে। আবার তা কিছুক্ষণ পর পূর্বের মতো হয়ে পড়বে। এভাবে পর্যায়ক্রমে তাদের শাস্তি চলতেই থাকবে। তিরমিজি ২৫৮৩। জাহান্নামীদের চেহারাসহ পুরো শরীর আগুন দিয়ে দগ্ধ করা হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তাদের অন্ধ, মুখ ও বধির করে মুখের উপর ভর দেওয়া অবস্থায় সমবেত করব। তাদের আবাস হবে জাহান্নাম। যখন তা স্থিমিত হবে, আমি তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব। সূরা বানী ইসরাঈল আয়াত ৯৭। জাহান্নামীদের চামড়া পুড়িয়ে ফেলা হবে। তা পুড়ে গলে নতুন চামড়া হবে এবং পুনরায় তা পুড়িয়ে ফেলা হবে, আবার তা নতুনভাবে গজাবে। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শন অস্বীকার করে আমি তাদের আগুনে পোড়াবো। যখন তাদের চামড়া দগ্ধ হবে,
তখন সেই স্থানে নতুন চামড়া সৃষ্টি করব, যেন তারা শাস্তি ভোগ করে। আল্লাহ পরাক্রমশীল ও প্রজ্ঞাময়। সূরা নিসা আয়াত ৫৬। দুনিয়ায় যারা অহংকারী ছিল তাদেরকে রক্ত পুঁজ পান করানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন অহংকারীদের মানুষের আকৃতিতে পিঁপড়ার মতো সমবেত করা হবে। সব দিক থেকে লাঞ্ছনা তাদের আক্রান্ত করবে। জাহান্নামের বাওলাস নামক বন্দিশালায় তাদের নেওয়া হবে। কঠিন আগুন তাদের গ্রাস করবে। জাহান্নামীদের দুর্গন্ধময় পুঁজ রক্ত তাদেরকে পান করতে দেওয়া হবে। তিরমিজি ২৪৯২। জাহান্নামীদের শারীরিক গঠন হবে অস্বাভাবিক আকৃতির। জাহান্নামীরা যখন খাবার চাইবে তখন তাদের দেয়া হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল, আর তাদেরকে দেয়া হবে জাহান্নামীদের উত্তপ্ত রক্ত ও পুঁজ। জাহান্নামীদের পোশাক যদি পৃথিবীর এক প্রান্তে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে পুরো পৃথিবী এতটাই দুর্গন্ধময় হয়ে যাবে যে পুরো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে। প্রিয় দর্শক, জাহান্নাম আমাদের কাছে একটি আতঙ্কের নাম। আমরা সকলেই চাই এই কঠিন জায়গা থেকে বাঁচতে। তাই আমাদের পৃথিবীর প্রতিটি সময় রবের হুকুম মেনে চলতে হবে এবং পরকালের পাথে অর্জন করতে হবে। জাহান্নামের আযাব নিয়ে এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। এমন আলোচনা নিয়মিত পেতে এবং সবার কাছে পৌঁছে দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।